যুক্তরাষ্ট্র ইউরোপে পণ্য পাঠাতে শাহ আমানত বিমানবন্দরে হচ্ছে বিশেষ জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা মতো থাকছে 6 স্তরের নিরাপত্তা বলয়। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত খামারিরা। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত 8 লাখের বেশি গবাদি পশু। বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি মেটানোর পরিকল্পনা। এবং নির্জনতায় প্রাণ ফিরছে সেন্ট মার্টিনে। প্রকৃতিতে স্বস্তি ফিরলেও পর্যটক শূন্যতায় জীবন জীবিকায় ভাটা, চরম কষ্টে দ্বীপের বাসিন্দারা। সহায়তার আশ্বাস কোস্টগার্ডের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইউরোপ আমেরিকায় সরাসরি গার্মেন্টস পণ্য পাঠাতে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি সংরক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন হচ্ছে RA3 জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে বিমানবন্দরে গড়ে তোলা হবে বিশেষ এই নিরাপত্তা বলয়, যেখানে 6 স্তরের নিরাপত্তা নিশ্চিতে ম্যানুয়াল ডিজিটাল সিস্টেমের সঙ্গে থাকবে ডগ স্কোয়াডও। শাখাল টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাওয়ার 24 বছর পেরিয়ে গেল, কার্যকর হয়নি রেগুলেটর এজেন্ট 3 জোন। যে কারণে ইউরোপ আমেরিকাগামী গার্মেন্টস সহ সব ধরনের কার্গো পণ্যকে প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয়। এরপর সেখান থেকে নিরাপত্তা প্রত্যয়নপত্র নিয়ে পাঠানো হয় বিদেশি বায়ারের কাছে। ফলে সময় এবং খরচ দুটোই বাড়ছিল। আমরা চাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরটাকেও যাতে এক্সপোর্টের জন্য একটা হাব হিসেবে ইউজ করা হয়। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন চট্টগ্রামে RA3 জোন প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চিটাগং এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা আলাদা জোন হতে পারে, একটা সিকিউরড ওয়্যারহাউস হতে পারে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি পণ্য পাঠাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে RA3 জোন। এর আওতায় যে কোনো রপ্তানি পণ্য বিমানবন্দরে আসা থেকে শুরু করে সংরক্ষণ, প্যাকেজিং সহ বিমানে তুলে দেওয়া পর্যন্ত অন্তত 6 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পুরো সিস্টেমটাকে যে একটা RA3 জোনের আওতায় আনা হয়, ওইটা আমরা সেট আপ করতে যাচ্ছি। ওইটার জন্য আমাদের প্ল্যানিং রেডি, আমরা যে কোনো সময় হয়তো কাজ শুরু করব। কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আপনি ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট অপারেট করতে পারবেন না। 2005 সাল থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো বিমান চালু থাকলেও করোনার সময় তা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ জোন কার্যক্রম শুরু করলে সে পরীক্ষা মধ্যপ্রাচ্য নয়, হবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। আর এর ফলে খরচ যেমন কমে আসবে, তেমনি সরাসরি ইউরোপ আমেরিকার গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের তৈরি পোশাক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ নিয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে, সঙ্গে আছেন মোস্তফা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাইমুর রহমান। কমল, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলতি মাসে শুরু হবে এয়ার শিপমেন্ট ব্যবস্থা এবং এর পরবর্তীতে RA3 জোন সেটিও কার্যক্রম শুরু হবে। সেটি আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিতে চট্টগ্রামের মোস্তফা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাইমুর রহমান। তাইমুর, স্বাগত জানাচ্ছি। এই যে বিমানবন্দর যে এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে, এতে আপনারা আসলে তৈরি পোশাকের কতটা লাভবান বা কী ধরনের লাভবানটা হবে? আমাদের যদি বলি, চিটাগংয়ে আমরা অনেক কিছুতে বঞ্চিত, আবার অনেক দিকে সুবিধার মধ্যেও আছি। যেমন চিটাগং পোর্ট আমার এখানে, তো যে কারণে ঢাকায় যারা ফ্যাক্টরি অবস্থিত, দেখা যায় চিটাগং থেকে মাল ছুটিয়ে ঢাকায় যেতে হয়, সেখানে 2 দিন 3 দিন। কিন্তু আমরা এয়ার শিপমেন্টের ক্ষেত্রে দেখা যায় তার উল্টো, আমাদের চিটাগংয়ের প্রোডাক্ট আমরা ঢাকায় গিয়ে এয়ার শিপমেন্ট করতে হয় অথবা ক্যালকাটা হয়ে করতে হয়, কিন্তু চিটাগং থেকে আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। এখন হবে কি, যদি চিটাগং থেকে আমরা করতে পারি, একে তো টাইম সেভ হবে, দিতে আমাদের কস্টটাও অনেক সেভ হবে। আমি আরও অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমার এখানে প্রোডাকশন হচ্ছে এখন সুইমিং শর্টস। এটা অ্যাকচুয়ালি এয়ার শিপমেন্ট এমন না যে আমরা মনে করে থাকি যে শুধু অর্ডার ক্যান্সেল হওয়ার কাছাকাছি হলেই বা টাইম মিট না করতে পারলে এয়ার শিপমেন্টটা হয়, কিন্তু তা কিন্তু নয়। এমনও হয় অনেক ফাস্ট ফ্যাশন আছে যেটা রিকোয়ারমেন্টই এয়ার শিপমেন্ট, সেটা শুরু থেকে বায়ার বলে যে আমার একটা প্রোডাক্ট এই টাইমের ভিতর করতে হবে, যেটা চায়না থেকে দেখা যায় ডেলিভারি টোটাল 1 থেকে 1.5 মাসের ভিতর টোটাল প্রোডাক্ট টার্ন ওভার, যেটা আমাদের 120 দিন।
ওই অর্ডারগুলো ধরতে গেলে অবশ্যই আমাদের এয়ার শিপমেন্ট দরকার। এবং এয়ার শিপমেন্টের যদি চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং RA3 জোন করতে যাচ্ছে, RA3 জোন হলে আপনাদের লাভবানটা কি হবে? হ্যাঁ, RA3 জোন হলে যে ফ্যাসিলিটিটা আমাদের এখন ঢাকা হয়ে করতে হয় সেটা আমাদের চিটাগংয়েই হবে। এই টোটাল গুডসের স্টোরেজ ফ্যাসিলিটি থেকে শুরু করে এই গুডস টোটাল একেবারে ইন্সপেকশন হয়ে যে যাবে ঢাকায়, টোটাল জিনিস চিটাগং থেকে হবে, আমাদের অনেক টাইম সেভ হবে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে পরিচালক রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আলমগীর, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি তৈরি পোশাক খাতের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন RA3 জোন করতে যাচ্ছেন বা এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছেন। এক্ষেত্রে আর কি ব্যবস্থা নিলে ভালো হয় তৈরি পোশাক খাতের জন্য? আচ্ছা, চিটাগং আমরা কিন্তু ঢাকার পরে আমরা সেকেন্ড যদি বাংলাদেশের ভেতরে ধরেন, তো সেক্ষেত্রে চিটাগংয়ে যে এতদিন পর্যন্ত ডাইরেক্ট এয়ার শিপমেন্টের ব্যবস্থা নেই, এটাই আমাদের জন্য দুঃখজনক। তবে আমি অনেক আনন্দিত যে বলে না বেটার লেট দেন নেভার, তো এখন যে আসছে এটার জন্য আমি অলরেডি অনেক আনন্দিত। এবং এটাই বলতে চাই যে মনে করেন সি শিপমেন্ট হলে আমাদের একটা প্রোডাক্টে যেটা 3 সেন্ট 4 সেন্ট হয়, এয়ার শিপমেন্টে আমরা এখন যেটা করছি ঢাকা থেকে হোক ক্যালকাটা থেকে হোক, অলমোস্ট পার কেজি আমাদের $4 থেকে $5 পড়ে যায়। তো এটা এটা যদি আমরা 100 কেজি বা 200 কেজি হয়, হ্যাঁ আপনি চিন্তা করে দেখতে পারেন যে কত, প্রায় $1000 কাছাকাছি চলে যায়। তা আমরা চাই এটা যদি আর একটু কমে আসা যায়, আমরা ওয়ার্ল্ড মার্কেটের সাথে কম্পিট করে এয়ার শিপমেন্টে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো নিচ্ছে তাহলে সেগুলো তৈরি পোশাক খাতের জন্য মোটামুটি ভালোই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অফকোর্স আমি শাহ আমানত বিমানবন্দরকে কৃতজ্ঞতা জানাই যে এই জিনিসটা তারা এই ব্যবস্থাটা নিয়েছেন, এবং আমি শুভকামনা জানাই যে এইটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা দেখেছি তারা কিন্তু বেশ কিছু জোন করেছে, তারা বেশ কিছু করছে, তারা যে সংরক্ষণের যে জায়গাগুলি আছে সেটা ব্যবস্থা রেখেছে, এবং ওয়েট মেশিন যেগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা করেছে, স্ক্যানার মেশিনেরও ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আপনাদের আর কি চাওয়া থাকবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে? হ্যাঁ, আমি এটাই চাইবো যে দেখা যায় আমাদের ক্লিয়ারিং, এটা যেহেতু কাস্টমস ক্লিয়ার হয়ে যেতে হবে, যাতে আর কোনো জটিলতা না থাকে, এবং আমরা এয়ার শিপমেন্ট পৌঁছানোর সাথে সাথে এটা শুধু আউটগোয়িং না, আউটগোয়িং এবং ইনকামিং দোনো ক্ষেত্রেই যাতে এটা ইজিলি এবং স্মুথলি, যাতে জটিলতা না থাকে কোনো, ইজিলি আমরা কুইক ডেলিভারিটা পাই এবং কুইক এক্সপোর্টটাও পাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাইমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গ্রুপ। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ যে এখন যে ব্যবস্থা চলতি মাসে তারা এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে, এরপর তারা RA3 জোনটা চালু করবে, যার ফলে কী হবে চট্টগ্রাম থেকে আগেগুলো যেগুলো ঢাকা হয়ে পণ্য যেত এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পরীক্ষা করা হতো সেগুলো পরীক্ষা লাগবে না, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর RA3 জোন থেকে সেগুলো পরীক্ষা হবে এবং ইউরোপ আমেরিকায় সে পণ্যগুলো চলে যাবে। আমরা আলোচনায় এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বিভাগীয় সময় আরও থাকছে। সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। বান্দরবান সদরে যেতে লংগদু বাঘাইছড়ির বাসিন্দাদের চরম ভোগান্তি। পাড়ি দিতে হয় খাগড়াছড়ির প্রায় 140 কিলোমিটার পথ। চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে 35,000। 3 পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি চাহিদা পূরণ হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহা সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম শহর ও গ্রামে গড়ে উঠেছে বড় আকারের অনেক গরুর খামার। নগরে 100-রও বেশি এগ্রো খামার রয়েছে। এখানে দেশীয় পাশাপাশি বিদেশি জাতের গরুও লালন পালন করা হচ্ছে। এবার চট্টগ্রামে কোরবানির চাহিদা প্রায় 8,96,000। এর মধ্যে কোরবানিযোগ্য গবাদি পশুর উৎপাদন 8,60,000। ঘাটতি প্রায় 35,000। আমাদের কিছু কিছু জেলা ঘাটতি আছে, আবার কিছু কিছু জেলা বেশি আছে। ওভারঅল সারা বাংলাদেশে আমাদের দেখা যায় যে গরু উদ্বৃত্ত আছে। এখন পর্যন্ত হাটগুলোতে বেচা কেনা শুরু না হলেও এগ্রো ফার্ম থেকে পছন্দের পশুটি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। মানুষ যেন কিনতে পারে ওরকম একটা দাম রেখে দিয়ে থাকি আমরা, যেন কাস্টমার আতঙ্কে না পড়ে থাকে। আমাদের এই কোরবানির চার রাত পর্যন্ত আমাদের কাছে গরু রাখার সুযোগ আছে। কাস্টমারদের জন্য আমরা এভাবে সুযোগ করে দিচ্ছি। চট্টগ্রাম নগরীতে পশুর চাহিদা 1,09,757টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 24 কিলোমিটার সড়কের অভাবে রাঙামাটি সদরের সঙ্গে যোগাযোগ সীমাহীন ভোগান্তি লংগদু ও বাঘাইছড়ির কয়েক লাখ বাসিন্দার। 2 উপজেলার যোগাযোগ সহজ করতে 5 বছর আগে নানিয়ারচরে চেঙ্গা নদীর ওপর শত কোটি টাকা ব্যয়ে সেতুও নির্মাণ করা হয়। কিন্তু নানিয়ারচর টিএনটি এলাকা থেকে লংগদু সদর পর্যন্ত মাত্র 24 কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় কোনো কাজে আসছে না সেতুটি।
বাধ্য হয়ে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার কয়েক লাখ বাসিন্দাকে রাঙ্গামাটি সদরে আসতে ঘুরতে হয় খাগড়াছড়ির 140 কিলোমিটার পথ। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। বিভাগীয় সময় আরও থাকছে। কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গায় নির্মাণ হচ্ছে আধুনিক ডিসি পার্ক। থাকবে কৃত্রিম লেক, ওয়াকওয়ে সহ খেলার মাঠ। আগামী 6 মাসের মধ্যে কাজ শেষের আশা। অনিন্দ সুন্দর দ্বীপ, নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা। পরিবেশ রক্ষায় গত মার্চ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধ পর্যটক যাতায়াত। এতে দ্বীপের ছেঁড়াদিয়া ও ডিয়ার মাথা খ্যাত মিনি সুন্দরবন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে সাগরে মাছ শিকার কিংবা পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন চরম সংকটে। সেন্ট মার্টিন ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 5 মাস। এই মৌসুম থেকে মাত্র 3 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন, স্থানীয় নাম দিয়ার মাথা, যেখানে এখন জন্মাচ্ছে নতুন নতুন গাছ। উপরে সবুজের সমারোহ, নিচে পাথর আর সমুদ্রের ছোট ছোট ঢেউ। এটা আল্লাহ দেব এমন একটা জায়গা, ডিলি জায়গাগুলো হলো চেস হয়ে যায়, পরিবেশগুলো উন্নত মানের হয়ে যায়। তবে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে, তাই বছরের 12 মাসই তৎপর কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তার যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা, অনেকের কাটছে অনাহারে অর্ধাহারে, তাই দ্রুত তাদের জীবিকার সংস্থান করার দাবি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 1 বছরের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার বর্জ্য থেকে প্রাকৃতিক জৈব সার ও পলিথিন থেকে তরল জ্বালানি উৎপাদন কেন্দ্র। এতে পৌর এলাকা ময়লার স্তূপে দূষিত হচ্ছে পরিবেশ। সমস্যা সমাধানে 2023 সালে পৌরসভার 6বাড়িয়া এলাকায় বর্জ্য থেকে জৈব সার এবং পলিথিন থেকে তরল জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন করে পরিবেশ অধিদপ্তর। কিন্তু চালুর কয়েক মাসের মধ্যে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় অর্থ না দেওয়ায় প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে নতুন প্রকল্প নিয়ে আবারও কেন্দ্রটি চালুর আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের। বন্ধ হয়ে যাওয়া কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গায় নির্মাণ করা হচ্ছে আধুনিক ডিসি পার্ক। চলতি বছরের 13 মে প্রায় 20 একর জায়গার উপর প্রকল্পের কাজ শুরু হয়। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নতুন এই পার্কটি হবে সবুজে ঘেরা, থাকবে কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে, ফুডকোর্ট সহ খেলার মাঠ। এমনকি রাখা হবে বিলুপ্তপ্রায় পশু পাখিও। নগরবাসীরা বলছেন, বিনোদনের জন্য পার্কটি হবে নগরীর নতুন প্রাণকেন্দ্র। পার্কটিকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি স্থানীয়দের। আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্র ইউরোপে পণ্য পাঠাতে শাহ আমানত বিমানবন্দরে হচ্ছে বিশেষ জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা মতো থাকছে 6 স্তরের নিরাপত্তা বলয়। এবং ঈদুল আজহার সামনে রেখে ব্যস্ত খামারিরা। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত 8 লাখের বেশি গবাদি পশু। বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি মেটানোর পরিকল্পনা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।